বাংলার মাটিতে বাবা আলেম নামে প্রচারিত, বড় আলেম নামে, বড় মুফতি নামে এমন প্রচারিত বাবা, তারা দেখতে পেলাম ওয়াজ করছে, মহিলাদের সামনে বসিয়ে দিয়ে ওয়াজের মাহফিল করে ওয়াজ করছে চিৎকার করে করে। একদিকে শত শত মানুষেরা বসে রয়েছে, পুরুষেরা, বেগানা পুরুষেরা বসে রয়েছে, অপরদিকে জানেন যুবতী নারীরা বসে রয়েছে। একেবারে এক হাত ফেরাফেরি, এক হাত ফেরাফেরি, মানে যে হুজুর ওই নামে হুজুর ওয়াজ করছেন, এক হাত ফেরাফেরি, এরম পাশাপাশি মহিলারা সব বসে আছে, হা করে হুজুরের দিকে তাকিয়ে আছে, আর হুজুর ওয়াজ করে চলেছেন। দেখলাম হুজুর ওয়াজ করছে। আচ্ছা, আপনারা মারিয়ালিতে এখানে যদি 50টা মেয়ে বসিয়ে দেন আর আমি যদি এরকম ওয়াজ করি, তাহলে কি হবে তো নাকি? বলেন বলেন বলেন, হবে না? চলবে না? কেন চলবে না? প্রশ্ন আসবে তো। বাংলার মাটিতে এই রকম শুরু হয়েছে। এই শুরু হওয়াটা এটা আপনাদের নজরে এসেছে কিনা জানি না, তবে আমি দেখলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আমি সেখানে যাইনি, তবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি দেখলাম সেই ওয়াজের মাহফিলে আবার খতম করছে বুখারী। কি খতম? বুখারী খতম। বুখারী খতম চলছে। বুখারী খতম করে, বুখারী খতম যারা করে তারা মাওলানা হয়ে যায়, তারা বড় আলেম হয়ে যায়, আলেমা হয়ে যায়। সেই বুখারী খতমের মজলিস চলছে, হাজার হাজার লোক, শত শত লোক বসে রয়েছে, সেখানে মহিলারা ওই কি বলে আপনার বোরকা পরে বসে আছে, আর হুজুর পাশাপাশি বসে ওয়াজ নসিহত। সাথে সাথে আজ মাহফিলের বিনিময় একটা হাদিস যারা শুনছেন, কোরআন শুনছেন, এই শোনার বিনিময় যারা আমল করবেন, এই আমলের জিন্দেগিতে যত সওয়াব হবে সেগুলো ওই যারা এটা প্রতিষ্ঠিত করেছেন তারা এর সওয়াব পেতে থাকবে। বলুন না একবার জোরে, বলুন না সুবহানাল্লাহ। তার মানে এই ভালো কাজের লাভ আছে, এটা আমাদের কাছে খুবই পরিষ্কার। মুজাদ্দিদুজ্জামান এই কথা লিখলেন। এই কথা লেখার পরে আমি আপনাদের কাছে ওসিয়াতনামার 3 এবং 4 নাম্বারটা দেখে দেখে শোনাই। আমি 1-2টা বাদ দিচ্ছি, কেন? আপনারা পড়ে নেবেন কিনে। আমার যেটা প্রয়োজন আজকের বক্তব্যের মধ্যে সেগুলো আপনাদের সামনে আমি সেই দুটোকে সামনে আনছি। তিনি বললেন, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান দাদাপুর রাহমাতুল্লাহ আলাইহি ওসিয়াতনামার 3য় বিদাত করে তিনি বললেন, পুত্র কন্যা দিগকে ইলম শিক্ষা দেবেন, পুত্র এবং কন্যা দিগকে ইলম শিক্ষা দেবেন, তৎ সঙ্গে সঙ্গে দুনিয়ার যাবতীয় বৈধ হুনুর হিকমত শিক্ষা, দুনিয়ার অর্থাৎ দুনিয়াবি শিক্ষা, শিল্প ও ভাষা, ইংরেজি ভাষা, বাংলা ইত্যাদি শিক্ষা দিবেন, ও যাহাতে সর্বসাধারণ শিক্ষিত হইতে পারে তার জন্য ইসলামী কলেজ, ইসলামিয়া মাদ্রাসা, জুনিয়র সিনিয়র মাদ্রাসা, মক্তব ইত্যাদি মধ্যে মধ্যে 2-1টি হাদিস তাফসীরের দাওরা হাদিস খুলিয়া তাফসীর পড়ার সুবন্দোবস্ত করিয়া দেবেন, এবং পাক কোরআন শরীফ তাজবিদ অনুযায়ী পড়িতে পারে তাহার সুব্যবস্থা করিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নাম্বারটা কত বললাম? নাম্বারটা হ্যাঁ 3 নাম্বার। 3 নাম্বার। মুজাদ্দিদুজ্জামান 4র্থ নাম্বার এবার বললেন, আলোচন যুবকরা শোনো ভাই। মুজাদ্দিদুজ্জামান বলছেন, স্ত্রী কন্যা, তোমাদের স্ত্রী, তোমাদের কন্যা, মা ও ভগ্নীদেরকে পর্দায় রাখিবেন। কন্যা দিগকে শিক্ষাদান কালে পর্দায় রাখিয়া স্ত্রী শিক্ষার্থী বা মহরম ব্যক্তি দ্বারা শিক্ষা দেবেন। তোমাদের স্ত্রী কন্যা দিগকে পর্দায় রাখিবেন এবং তোমাদের কন্যা দিগকে শিক্ষা দান কালে মহরম ব্যক্তি অর্থাৎ যাদের সঙ্গে বিয়ে করা হারাম, রক্তীয় সম্পর্ক বা যাদের সঙ্গে বিয়ে করা সম্পূর্ণ হারাম, তাদের দ্বারা তোমরা শিক্ষা দেবে। যাহারা স্ত্রী ও কন্যা
মা ভগ্নীকে বিপর্যয় রাখিবে, তাহারা দায়ুস হইয়া জাহান্নামে যাবে। যাহারা নিজেদের কন্যা দিগকে বেপরদায় রাখবে, স্ত্রী দিগকে বেপরদায় রাখবে, মা ভগ্নী দিগকে বেপরদায় রাখবে, তাদেরকে মুজাদ্দিদুজ্জামান কি বললেন? দায়ুস হয়ে জাহান্নামে চলে যাবে। এবং ওই 4 দাগের শেষ কলমে লিখছেন, পর্দা করা ফরজ আইন। নামাজ পড়া যেমন ফরজ আইন, পর্দা করা তদ্রূপ ফরজ আইন। কোরআন শিক্ষা করা যেমন ফরজ আইন, পর্দা করা তদ্রূপ ফরজ আইন। ইহার প্রতি যারা ঘৃণা করিবে, এই পর্দার বিষয়ে যারা ঘৃণা করিবে, পর্দা করা নিয়ে যারা কটূক্তি করবে, পর্দা সম্পর্কে যারা কোনো মন্তব্য করবে, পর্দা সম্পর্কে অন্তরে কারো যদি দ্বিধা আসে, এই বিষয়ে কোন রকম যদি ঘৃণা করে, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান তাদের বিষয়ে পরিষ্কার বলে দিলেন, তারা বেঈমান, 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 বেঈমান। এতে কোনো আর সন্দেহ থাকবে না, তারা বেঈমান, তারা বেঈমান। ওয়াদের মতের উপরে ধিক্কার দেবে তোমরা, তোমরা সকলে মিলে ওয়াদের মতের উপরে ধিক্কার জানাবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এই দুটো ওসিয়াত আমি আপনাদের কাছে শোনালাম। এই দুটো ওসিয়াত বুঝতে কি অসুবিধা হয়েছে? দুটো ওসিয়াতের মূল বিষয়টা তাহলে কি কি বুঝলেন? মূল বিষয় হলো যে তোমরা স্ত্রী কন্যা ভগ্নীদিগকে পর্দায় রাখবে। তাদেরকে যদি শিক্ষা দিতে হয় তাহলে গায়ের মহরম ব্যক্তি দ্বারা শিক্ষা দিলে হবে না, অর্থাৎ বেগানা নারীকে তোমরা যে পুরুষের সঙ্গে বিয়ে দেওয়া জায়েজ, এই রকম ব্যক্তি দ্বারা শিক্ষা দিলে হবে না। যাদের সঙ্গে বিয়ে দেওয়া হারাম, যারা বিয়ে করতে পারবে না, তারা যেন শিক্ষা দেয়। এর বাইরে যদি কেউ চলে যায় তাহলে জানবে এই পর্দার খেলাফে, এই পর্দার বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলে, তারা কি কি বললেন তাদের সম্পর্কে? বেঈমান। তাদের সময় জোরে বলেন, তারা কি কথা বলেন? তারা বেঈমান। এতে কোনো সন্দেহ নেই। এই কথাটা লিখেছেন মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কবির রহমাতুল্লাহ আলাইহি 4th নাম্বার ওসিয়াতে। 3 আর 4টে ওসিয়াত, 3 নাম্বার আর 4 নাম্বার দুটো ওসিয়াতকে সারা জীবন মনে রাখার অনুরোধ করছি। এই ওসিয়াতগুলো কেন আপনাকে শোনালাম আজকে? আজ আমার আলোচনার বিষয় সেটাই। ও নওজওয়ানেরা, প্রিয় যুবক ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন মুজাদ্দিদুজ্জামানকে আমিরে শরিয়াত কুতুবুল আলাম এই বাংলার জমিনে তাকে মুজাদ্দিদ করেছেন। পৃথিবীর জমিনে তিনি মুজাদ্দিদ হিসাবে এসেছেন। আল্লাহ পাকের কোরআনের বক্তব্য অনুসারে তোমরা উলিল আমরকে অনুসরণ করো, আমার মুজাদ্দিদুজ্জামানকে অনুসরণ করতে হবে, এটাই তো সঠিক কথা। কিন্তু জানেন, বর্তমানে আমরা এত মাহফিল বাংলার জমিনে আমরা দেখলাম, বাংলার জমিনে এত মাহফিল আমার মুজাদ্দিদুজ্জামান থেকে নিয়ে 5 হুজুরের জামানা থেকে নিয়ে এত বাংলার আলেম ওলামারা মাহফিল অনুষ্ঠিত হচ্ছে, তারা ওয়াজ নসিহত করছেন। কোন মাহফিলে দাদা হুজুরের সিলসিলা যারা মেনে চলেন, তাদের মাহফিল গুলোতে আমরা কখনো দেখলাম না। আমি কম বেশি করে বাংলাতে সব জেলাতে আল্লাহ পাক আমাকে নিয়ে গেছেন, আমি এই জেলাগুলোতে দেখলাম না। এছাড়া আমি অন্য রাজ্যে তো আল্লাহ পাক আমাকে নিয়ে গেছেন, আমি 2-3টে রাজ্যে গিয়ে ওয়াজ নসিহত করে দেখলাম, এরকম দেখতে পেলাম না। না 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 বাবা, কোন জায়গায় এমন দেখা পেলাম না যে আল্লাহ পাকের কোন আল্লাহ পাকের আলেম বান্দারা ওয়াজ নসিহত করছেন, আর সেই ওয়াজ নসিহতের মজলিসে একদিকে প্রকাশ্য মেয়েরা বসে আছে, বা এক মজলিসে সামনাসামনি মেয়েরা, মহিলারা, বেগানা নারীরা বসে রয়েছে, বা বেগানা পুরুষেরা বসে রয়েছেন। এইরকম সামনাসামনি বসে একই মজলিসে ওয়াজ নসিহত বাংলার মাটিতে আজও হয় না। আজও হওয়া দেখেছেন? হয়। মারিয়ালিতে কোনোদিন হয়েছে যে মেয়েরা সামনে বসে আছে, ছেলেরা পিছনে আছে, বা ছেলেরা পিছনে বসে আছে, মেয়েরা সামনে আছে?
বা ছেলেরা সামনে আছে, মেয়েরা পিছনে আছে, বা পাশে মহিলারা আছে, পর্দা ছাড়া সব একসাথে বসে বাদাম খাচ্ছে আর ওয়াজ শুনছে, এরকম দেখেছেন? কোন জায়গা নেই, তাই না? কোন জায়গা আমি দেখিনি। হ্যাঁ, তবে মুর্শিদাবাদে বা বিভিন্ন জেলাতে গিয়ে দেখেছি তারা মুজাদ্দিদুল জামানের সিলসিলার মত আদর্শের উপরে তারা নয় কয়েকটা জায়গায় এমন দেখতে পাওয়া যায় যেখানে দেখেছি আমরা নিজেরা এবং প্রতিবাদও করেছি আমি যে এগুলো শরিয়াতে হারাম, এগুলো চলবে না। তারা একদিকে মহিলা একদিকে পুরুষ, মাঝখান দিকে একটা রাস্তা, সামান্য একটা ডাউন করে পর্দা, মানে মুখ দেখা যাবে, স্টেজে বসলে সব মহিলাদের মুখ দেখা যাবে, এমন পরিবেশ আছে। আমাদের বাংলাতে নেই না, আছে। তবে আমার সন্দেহ হয় তারা মুজাদ্দিদুল জামানের সিলসিলা মেনে চলে কিনা, কেননা বাংলাতে বিভিন্ন দল মত আছে, আছে না? নাই বলে আছে। প্রিয় ভাইরা আমার ও নওজওয়ানেরা, এটাই বাস্তবতা আমরা দেখলাম না কোন জায়গায় এমন নয়। আজকে যেমন মারিয়ালির জমিনে একদিকে মহিলারা বসে রয়েছেন পর্দার সঙ্গে, অপরদিকে আপনারা বসে রয়েছেন আমার সামনে পর্দার সঙ্গে আম্মা জানেরা বসে রয়েছেন, আর যুবকেরা, জওয়ানেরা, মুরব্বীরা তারা বক্তাদের সামনে বসে রয়েছেন। এটাই তো শরীয়তের নিয়ম। তাই আমরা শরীয়তের আদর্শ মেনে আমরা ওয়াজের মাহফিল দিয়েছি। ওয়াজের মাহফিল আমরা এমন ভাবে শুনি, এমন ভাবে আমরা দেখে আসছি। কিন্তু বর্তমানে কয়েকদিন আগে দেখলাম বাংলার মাটিতে বাবা আলেম নামে প্রচারিত, বড় আলেম নামে, বড় মুফতি নামে এমন প্রচারিত বাবা, তারা দেখতে পেলাম ওয়াজ করছে মহিলাদের সামনে বসিয়ে দিয়ে, ওয়াজের মাহফিল করে ওয়াজ করছে চিৎকার করে করে। একদিকে শত শত মানুষেরা বসে রয়েছে, পুরুষেরা, বেগানা পুরুষেরা বসে রয়েছে, অপরদিকে জানেন যুবতী নারীরা বসে রয়েছে। একেবারে এক হাত ফেরাফেরি, মানে যে হুজুর ওই নামে হুজুর ওয়াজ করছেন, এক হাত ফেরাফেরি, এরম পাশাপাশি মহিলারা সব বসে আছে, হা করে হুজুরের দিকে তাকিয়ে আছে, আর হুজুর ওয়াজ করে চলেছেন। দেখলাম হুজুর ওয়াজ করছে। আচ্ছা, আপনারা মারিয়ালিতে এখানে যদি 50টা মেয়ে বসিয়ে দেন আর আমি যদি এরকম ওয়াজ করি, তাহলে কি হবে? তো নাকি বলেন বলেন বলেন, হবে না? চলবে না? কেন চলবে না? প্রশ্ন আসবে তো। বাংলার মাটিতে এই রকম শুরু হয়েছে। এই শুরু হওয়াটা এটা আপনাদের নজরে এসেছে কিনা জানি না, তবে আমি দেখলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আমি সেখানে যাইনি, তবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি দেখলাম সেই ওয়াজের মাহফিলে আবার খতম করছে বুখারী। কি খতম? বুখারী খতম চলছে। বুখারী খতম করে, বুখারী খতম যারা করে তারা মাওলানা হয়ে যায়, তারা বড় আলেম হয়ে যায়, আলেমা হয়ে যায়। সেই বুখারী খতমের মজলিস চলছে, হাজার হাজার লোক, শত শত লোক বসে রয়েছে। সেখানে মহিলারা ওই কি বলে আপনার বোরকা পরে বসে আছে, আর হুজুর পাশাপাশি বসে ওয়াজ নসিহত করছে। আল্লাহ পাকের মাহবুব বান্দা বান্দীরা, নওজওয়ানেরা, যুবকেরা, এমন হয়তো আপনাদের নজরে কয়েকদিনের ভিতরে এসে যাবে, আগামীতেও হয়তো বাংলার মাটিতে এই দৃষ্টান্ত দেখে আপনাদের মনে হতে পারে এত বড় বড় হুজুররা যাদেরকে আমরা চিনি জানি, সেই হুজুররা যদি এই রকম মাহফিল আয়োজন করতে পারেন, তাহলে আমাদের গ্রামে আমরা এমন মাহফিল কেন করতে পারি না? আমাদের গ্রামে কেন মহিলাদেরকে সামনে নিয়ে ওয়াজের মাহফিল কেন আমরা করব না? এটাও তো যুবকেরা করতে পারে। এই দৃষ্টান্ত দেখে যুবকেরা তো আয়োজন করতে পারে। সেই আয়োজন তো তখন ভুল বলে প্রমাণিত করবেন তা তো হবে না। এটাই তো বাস্তবতা। দেখে দেখে কাজ শুরু হয়, একটা দেখে আর একটা শুরু হয়ে যাবে। এটাই তো পৃথিবীতে নমুনা। আমি আপনাদের কাছে একটা দৃষ্টান্ত দিই, মনে রেখে দিন না। আল্লাহর ওলি মুজাদ্দিদুল জামান নবী রাহমাতুল্লাহ আলাইহি 4 নাম্বার ওসিয়াতে তিনি লিখলেন, মুজাদ্দিদুল
জামানের 4 নাম্বার ওসিয়াতটা আপনার কাছে উল্লেখ করেছি এবং 3 নাম্বার ওসিয়াতটা উল্লেখ করেছি বাবা। চতুর্থ নাম্বার ওসিয়াতে বললেন তোমাদের কন্যার ভগ্নী তোমাদের মায়েদেরকে পর্দায় তোমরা রাখবে, তাদের শিক্ষা দান কালে পর্দার আড়াল থেকে শিক্ষা দিতে হবে। আর মাহরম ব্যক্তি দ্বারা শিক্ষা দেবে, অর্থাৎ যাদের সঙ্গে বিয়ে দেওয়া হারাম তাদের দ্বারাই তোমরা শিক্ষা দেবে। মুজাদ্দিদুল জামান এই কথা বলে গেলেন। ও নওজওয়ানেরা, যুবকেরা, নবী আমার তিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার পর্দা সম্পর্কে স্পষ্ট তিনি পর্দা সম্পর্কে জানিয়ে দিয়ে গেছেন। কোরআন শরীফে পর্দা সম্পর্কে স্পষ্ট আয়াতগুলো এসেছে। আমি পরস্পর একটা একটা করে আলোচনা করার আগে আমি আপনাকে শুধু এই কথাটা বলবো, জানেন আল্লাহর ওলি মুজাদ্দিদুল জামান দাদাপীর রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই বাংলার মাটিতে আল্লাহ পাক তানাকে আমির শরিয়াত করতে পাঠিয়েছেন। তারা মেজর সাহেব জাদা মুফতি আযম আমরা দেখেছি, আমি আমার ছোটবেলাতে দেখেছি মুফতি আযম মেজলা হুজুর পীর কেবলা আব্বাজান হুজুর কেবলা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আব্বাজান হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তানার দরবারে বহু বেগানা নারীরা আসতেন পর্দার সঙ্গে। বেগানা নারীরা আসার পরে তিনি পর্দার আড়ালে বসতে বলতেন, তানার ভক্তদেরকে বলতেন, তানার সাথী সঙ্গীদেরকে বলতেন ওদেরকে পর্দার আড়ালে বসতে বলো, ওদেরকে বসতে বলো, আমার এই ঘরের ওপাশে ওদেরকে বসতে বলো, ওদেরকে বসতে বলে মুজাদ্দিদুল জামানে মেজর সাহেব জাদা মুফতি আযম হুজুর আমার তাদেরকে মুরিদ করতেন একটা পাকড়ি নিয়ে। এই পাকড়িটা জানালার ভিতর দিয়ে পার করে দিতেন এবং বলে দিতেন মায়েদেরকে ধরতে বলো, মায়েদেরকে ধরতে বলো, পাকড়িটা ধরতে বলো, মায়েদেরকে পাকড়িটা ধরতে বলো। আমি বলছি আমার সঙ্গে তারা যেন পড়ে, তবে আস্তে আস্তে তাদের পড়তে বলো। আম্মা জানেরা যারা যেতেন, মায়েরা যারা যেতেন মুরিদ হওয়ার জন্য মেজর হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির কাছে পর্দার আড়াল থেকে একটা পাকড়ি ধরে পর্দার আড়াল থেকে মুরিদিনী হয়ে বাড়ি আসতেন। জোরে বলুন, আরো একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার এটা নিজে চোখে দেখা। এবং তানারি কলিজার টুকরা সন্তান পীর আল্লামা সাইফুদ্দিন হুজুর রহমাতুল্লাহ আলাইহি জানার কবর মোবারক কদিন আগে ভেঙে গেছে একটা জায়গা থেকে। সেই ভেঙে গেলে সেখান থেকে সুগন্ধি বার হচ্ছে, একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। সবাই হাজার হাজার লাখ লাখ মানুষ তা প্রমাণিত, তবে এই সুগন্ধি সবার নাকে আসে না, এটা কিন্তু আপনার জানতে হবে। সে নাক তৈরি করতে হয়। সে আমার আব্বাজান বলতেন কোচি এই দুনিয়ায় কিছু নেই। আমার আব্বাজান এখনো 1 মাস হয়নি বিদায় নিয়েছেন। আমার আব্বাজান মেজর হুজুর পীর কেবলার খলিফা ছিলেন, মুরিদ ছিলেন। তো বলতেন কোচি এই দুনিয়ায় কিছু নেই রে কোচি, তুই জানিস না, তুই হয়তো বিশ্বাস করবি কিনা জানি না, আমার চোখ, আমি এই চোখে দেখতে পাচ্ছি, আমি চোখ বন্ধ করলেও দেখতে পাচ্ছি। আল্লাহ আমাকে দেখাচ্ছেন যে কোরআনে কত নূর, কোরআন যে কত নূর, এই কোরআনের নূর আল্লাহ আমাকে দেখাচ্ছেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। কোরআনের আয়াতের উপরে কত নূর আছে, এক একটা লফজের উপরে। যদি দেখতে চাস তো আল্লাহর ভয় করে আমল কর, জিকিরের মানুষ হ, সত্যিকারে জিকিরের মানুষ হয়ে যা, দেখবি, দেখতে পাবি। একদিন আব্বাজান বলছেন আমার মরণের চিন্তা আমি করিনি, আমি মরলে আমার ভয় কি, আমি মরলে আমার চিন্তা কি, আমি কোথায় থাকবো তো আল্লাহ আমার দেখিয়ে দিয়েছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমি কোথায় থাকবো আল্লাহ আমাকে দেখিয়েছে। আমি না এই কথা শুনে আমি বেশ 1 মিনিট মতো আমি আর কথা বলি, মানে আমি এটা বিব্রতময় হয়ে গেছি। আসলে ঠিক বলছে না ভুল বলছে, উনি কোথায় থাকবেন উনি দেখে নিয়েছেন। আমি এটা নিয়ে বহু রকম তদন্ত করেছি, গবেষণা করলাম এবং ওলামাদের সঙ্গে আলোচনা করলাম যে এমনটি হয়। বললেন আল্লাহ পাক যাদের কলবটাকে পরিষ্কার করার বিনিময় আল্লাহ যাদের অন্তর চক্ষু খুলে দেয়, আল্লাহ তাদের সামনে জান্নাত জাহান্নাম আল্লাহ দেখিয়ে দেন। জোরে বলা যাবে না, তা হাদিস থেকে অসংখ্য প্রমাণিত। আমি সে বিষয়ে আসছি, আমি সে বিষয়ে লম্বা করতে চাইছি। আমি যেটা বলতে চাইছি মুজাদ্দিদুল জামানের মেজর সাহেব জাদা যিনি জানার সন্তান
আল্লামা পীর সাইফুদ্দিন হুজুর রহমাতুল্লাহ আলাইহি হুজুর তিনি যখন মুরিদ করতেন মায়েদেরকে বাংলার মহিলারা যেতেন পর্দার সঙ্গে যেতেন পর্দার আড়াল থেকে মুরিদ বানাতেন একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ সর্বোপরি নওজওয়ানেরা যুবকেরা ও আব্বা জানেরা মায়েরা বোনেরা শুনে রেখে দিন আল্লাহর ওলি বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলার বড় সাহেব জাদার নাম আব্দুল হাই সিদ্দিকী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তানার কলিজার টুকরা সন্তান মেজো সাহেব জাদা আবু ইব্রাহিম ওবাইদুল্লাহ সিদ্দিকী হুজুরের সঙ্গে আমি 1 মাস 2 মাস না আমি 1 মাস নয় 1 মাসের অধিক 2 মাস প্রায় সফরে একসঙ্গে তানার গাড়িতে ছিলাম বাংলাদেশের মাটিতে 2 মাস সফরে আমি তানার গাড়িতে তানার সহবতে ছিলাম হুজুরের সঙ্গে আমি সহবতে ছিলাম আবু ইব্রাহিম ওবাইদুল্লাহ হুজুরের সঙ্গে সহবতে থাকাকালীন 2 বছর আমি সহবতে ছিলাম হুজুর 1 তারিখে গল্প করতে করতে বলছেন বাবা ও বাবারা শোনো না হুজুর 1 তারিখে গল্প করতে করতে গাড়িতে আমাদের ভিতরে বলছেন আমাদের কলিকাতায় একটা ঘর আছে জানো কি আমি বললাম জি হুজুর কলিকাতায় একটা ঘর আছে জানি বললেন ওই ঘরে বর্তমানে আমি ওখানে থাকি ওখানে আমি থাকি ওই ঘরটা কলিকাতার জমিনে যে ঘর ওই ঘরের বাইরে থেকে নিয়ে রাস্তা পর্যন্ত পুরো রাস্তাটা ছাদ দেওয়া আছে পুরো রাস্তাটা উপর থেকে টিন দিয়ে ছাউনি করা আছে পুরো রাস্তা যতটা হেঁটে রোডের গাড়ি ধরতে হবে ততটা ছাউনি দেওয়া আছে ততটাই ছাউনি দেওয়া কাইয়ুমুজ জামান বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করেছিলেন হুজুর ঘরের ভিতরে আমাদের ব্যবস্থা আছে পাঁচিল আছে আবার কেন পাঁচিলের বাইরে রাস্তা পর্যন্ত এমন ছাউনি কেন যে রাস্তাতে আমরা যাওয়া আসা করব এই রাস্তাটা ছাউনি কেন ওই সময় উনি জবাব দিয়ে বলেছিলেন কাইয়ুমুজ জামান হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি জবাব দিয়েছিলেন বাবারা আমার বড় ভয় হয় বাবা বাবারা আমার বড় ভয় হয় বাবা কলিকাতার জমিনে বড় বড় উঁচু ঘর এই উঁচু ঘরের ছাদের উপর দিয়ে আমার ঘরের দিকে লক্ষ্য যাবে আর আমার ঘরের দিকে আমার স্ত্রী কন্যা আমার ভগিনীরাই রাস্তা দিয়ে বার হবে আমার কন্যা আমার স্ত্রীরাই রাস্তা দিয়ে বাইর হয়ে যাওয়ার সময় তারা কতটা লম্বা কতটা ছোট কেমন দেখতে ইত্যাদি তারা ঘরের ছাদের উপর দিয়ে তারা লক্ষ্য করে তারা কত রকম মন্তব্য করতে থাকবে আমার স্ত্রী কন্যাদের পর্দার খেলাফ যাতে না হয়ে যায় আল্লাহর কাছে আমি যাতে না ধরা পড়ি সেই জন্য আমি আব্দুল হাই আমার কন্যা স্ত্রীদের পর্দা রাখার জন্য আমি রাস্তায় গাড়ি পর্যন্ত যেখানে গাড়ি উঠতে হয় ওই পর্যন্ত আমি উপরে ছাউনি করে দিয়েছি একবার সকলে জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ একবার বলবেন না নারে তাকবীর সিলসিলায়ে ফুরফুরা শরীফ আর একটু জোরে বলেন সিলসিলায়ে ফুরফুরা শরীফ নারে তাকবীর পর্দার গুরুত্ব আছে না আছে না আছে আমার মায়েরা শুনছেন তো না শুনছেন পর্দার গুরুত্ব আছে অপ্রিয় আব্বাজান মায়েরা ভাইরা আমার অনজানেরা সোনার মালিকেরা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জান্নাতের দরওয়াজায় লিখে রেখেছেন আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ দায়ুস জান্নাতে যাবে না মুজাদ্দিদুজ জামান সে কথাটা ওসিয়াতে লিখে দিয়েছেন যে দায়ুস হয়ে যায় ওরা যারা পর্দা করে না তারা দায়ুস হয়ে যায় ও যুবকেরা আজকের আপনাকে আরেকটু এগিয়ে নিয়ে যাই মনে রাখেন না আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকে তিনি জানিয়েছেন ও দুনিয়ার মানুষেরা আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম তোমরা জেনে রাখো গো নারীরা ও গো পুরুষেরা তোমাদের উভয়ের জন্য আমার ঘোষণা হলো এটাই উভয়ের জন্য ঘোষণা হলো এটাই কি ঘোষণা এবার শুনুন কি ঘোষণা দিচ্ছেন আল্লাহ সে আয়াতটা আপনাকে পড়ে শোনাই আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন কুল্লিল মুমিনিনা يغضوا من أبصارهم ويحفظوا فروجهم আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষের জন্য এবং নারীদের জন্য উভয়ের জন্য আদেশ করলেন, এই দুনিয়ার পুরুষেরা, এই দুনিয়ার নারীরা, তোমাদের উভয়ের জন্য আইন হলো এটাই, হে নারীরা, তোমরা যখন রাস্তায় যাবে বা তোমরা যে অবস্থায় থাকো না কেন, বেগানা পুরুষের দিকে, যে পুরুষের সঙ্গে তোমাদের বিয়ে করা জায়েজ আছে, ওই পুরুষদের দিকে তোমরা তাকাবে না। তোমরা তোমাদের চোখটাকে নিচু করে নাও, ওদেরকে তোমরা দেখবে না, তোমাদের চোখটাকে নিচু করে নাও। হে পুরুষেরা, তোমরা অন্য কোন এমন নারীকে দেখবে না যে নারীগুলোর সঙ্গে বিয়ে করা জায়েজ আছে, এই নারীগুলোকে তোমরা তোমাদের চোখে দেখবে না, তোমাদের চোখগুলোকে তোমরা নিচু করে রাখো। জোরে বলুন, আরো একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কে বললেন এটা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বললেন, চোখগুলোকে তোমরা নিচু করে রাখো। আমি কিছু দলিল শুধু আপনাকে দিই। মহান প্রিয় নবী দয়ার নবী হাবিবুল্লাহ বাইহাকী শরীফের 7 খণ্ডে 117 পৃষ্ঠায় আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত বাইহাকী শরীফে হাদিসটা এসেছে। ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি দালাইলুন নবুওয়াতে লিখেছেন, হাদিসটা এসেছে আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের উপরে আমার নবী পাক ইন্তেকাল করেছেন, বিদায় নিয়েছেন। আম্মা জানের কোলের উপরে আল্লাহর হাবিব বিদায় নিলেন। এই বিদায়ের পরে আল্লাহ রাসূলের সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ঘরেতে ছিলেন না, তিনি দূরেতে ছিলেন। তিনি খবর পেয়ে, আল্লাহর হাবিবের ইন্তেকালের খবর পেয়ে আল্লাহর হাবিবের বাড়ির দিকে রওনা দিয়েছেন। আল্লাহর হাবিবকে দেখার জন্য, আমার রাসূলুল্লাহকে দেখার জন্য, বিশ্ব নবীকে দেখার জন্য আম্মা জানের ঘরের কাছে এসেছেন। কে এসেছেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন, প্রিয় নবী ইন্তেকাল করেছেন দেখার জন্য। আমরা যেমন লোক মরে গেলে দেখতে যাই না, হুড়ুড় করে চলে যাই, তো মায়েরাও যায়, মরে গেলে দেখতে যাওয়ার আইনটা বলছি। আমি এই হাদিসটাকে উল্লেখ করেছি, হাদিসে এটা এসেছে যে 7 খণ্ডে 117 পৃষ্ঠা বাইহাকী শরীফে। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে? আম্মা জান আয়েশা হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা, ঠিক তো না? সিদ্দিকে আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আম্মা জানের ঘরের দরওয়াজার কাছে আসলেন, এসে আওয়াজ দিলেন। আম্মা জানের ঘরের দরওয়াজার কাছে এসে আওয়াজ দিলেন, আমি আবু বকর এসেছি, ঘরের ভিতরে প্রবেশের অনুমতি কি পাবো? আমি ঘরের ভিতরে প্রবেশ করতে চাই, আমার অনুমতি কি দেওয়া হবে? আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুক্ষণের ভিতরে অনুমতি দিয়ে দিলেন। আব্বা জান, আপনি ঘরের ভিতরে প্রবেশ করতে পারেন, এই অনুমতি দিয়ে দিলেন। যেই নাই অনুমতি পেয়ে গেলেন, এই অনুমতি পাওয়ার সময় দেখতে পাওয়া গেল হাদিসে এসেছে আল্লাহর হাবিবের অন্যান্য স্ত্রীরাও আমার নবী পাকের কাছে সেখানে উপস্থিত ছিলেন। আম্মা জান আয়েশার ঘরেতে উপস্থিত ছিলেন অন্যান্য বিবিরাও। মুহূর্তের ভিতরে तमाम বিবিরা সকলেই পর্দা করলেন, কেবলমাত্র আম্মা জান আয়েশা পর্দা করলেন না। আম্মা জান আয়েশা হাদিসে উল্লেখ হয়েছে, আম্মা জান আয়েশা পর্দা এই জন্য করলেন না, আম্মা জান আয়েশার আব্বা জান এসেছেন, তো আব্বা জানের সামনে পর্দা করার তো প্রয়োজন নয়। কিন্তু অন্যান্য বিবিদের আব্বা তো আবু বকর সিদ্দিক নয়, সে কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে সকল বিবিরা পর্দা করলেন। জোরে বলুন, সব বিবিরা পর্দা করেছে, সকল আম্মা জানেরা পর্দা করলেন। ও সোনার বাড়িকেরা, নওজওয়ানেরা, যুবকেরা, আব্বারা, মায়েরা, আমি বোঝার জন্য এক এক
একটা করে বলছি, সকালবেলা আমার ব্যাপারে আপনারা কোনো মন্তব্য টেনে দেবেন না যেন, আমি অনুরোধ করছি, ভুল বুঝবেন না। আমি আপনাদেরকে বোঝার জন্য অনুরোধ করছি। আজ আমরা কোন সমাজে দাঁড়িয়ে আছি, আজ আমরা কোন সমাজে বাস করছি, সমাজটা কিভাবে আমাদের কাছে তৈরি করা হবে। সমাজ কেউ যদি কলুষিত করতে চায়, সমাজে কেউ যদি নোংরা ঢোকাতে চায়, সমাজকে কেউ যদি কালিমা লিপ্ত করতে চায়, ইসলামের আইনের বিরুদ্ধে কেউ যদি চলতে চায়, নতুন একটা পদ্ধতি যদি চালু করতে চায়, তাহলে আমরা তার বিরুদ্ধে সে কথা বলা দরকার আছে না নাই? জোরে বলেন, বলার দরকার আছে না নাই? বলার দরকার আছে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান তিনি একমাত্র পর্দায় গেলেন না, তিনি একমাত্র পর্দা করলেন না। আম্মা জান পর্দা ছাড়া দাঁড়িয়ে আছেন আল্লাহর হাবিবের ঘরে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রবেশ করে রাসূলুল্লাহ দয়ার নবীকে তিনি দেখলেন। দেখার পরে তিনি বার হয়ে চলে আসলেন। ও প্রিয় নওজওয়ানেরা, যুবকেরা, এই কথাটা মনে রেখে আবার আরেকটি কথা আপনাকে শুনিয়ে দিই, মনে রাখেন না। সূরা আহজাবের 36 আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ওয়া মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু। হে মুমিনেরা, হে মুমিন পুরুষেরা, মুমিন নারীরা, আল্লাহ এবং রাসূলের কোন ফয়সালা হওয়ার পরে, আল্লাহ এবং রাসূল যদি কোনো ফয়সালা কোনো কিছু করে দেয়, সিদ্ধান্ত যদি কোনো কিছু করে দেয়, ওই সিদ্ধান্তকে উপেক্ষা করে নতুন কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। আল্লাহ এবং রাসূল যে সিদ্ধান্ত করে দিয়েছেন, ওই সিদ্ধান্তের উপরে তোমাদের দাঁড়িয়ে থাকতে হবে। নতুন সিদ্ধান্ত তোমরা কিন্তু আনতে পারবে না, ওই সিদ্ধান্তের উপরে তোমাদের অটুটভাবে দাঁড়িয়ে থাকতে হবে। আর মুমিন যারা হয় তারা সেই সিদ্ধান্তের উপরেই থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও প্রিয় আব্বাজান ভাইরা আমার, মনে রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন। এই সিদ্ধান্ত দেওয়া, এই সিদ্ধান্ত কখনো বদলে দেওয়া যায় না। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। وقرنا في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। এ পৃথিবীর মেয়েরা, এ দুনিয়ার নারীরা, তোমরা জাহিলি নারীদের মতো তোমরা এমন করে বার হবে না রাস্তায়। জাহিলি মহিলারা যেমন করে রাস্তায় বার হতো, তোমরা ওই রকম ভাবে রাস্তায় তোমরা বার হতে পারবে না। এমন ভাবে রাস্তায় বার হওয়াটা তোমাদের জন্য আমি আল্লাহ পাক হারাম করে দিলাম। কিভাবে বার হবে সে কথাও আল্লাহ জানিয়ে দিয়েছেন, সে কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন। জি জি, সে কথা বললেন, ফাসআলুহু মাতান ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। হে দুনিয়ার নারীরা, হে দুনিয়ার পুরুষেরা, শুনে রেখে দাও না, আল্লাহ পাকের কোরআন স্পষ্ট বলছে, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন মিন ওয়ারাই হিজাব। তুমি যখন বাইরে বার হবে, তোমার হিজাবটা টেনে দিয়ে, তোমার হিজাবটা লাগিয়ে তুমি সম্পূর্ণ হিজাবদারি হয়ে, মিওয়ারাই হিজাব এর তাফসীর এসেছে, এর ব্যাখ্যা এসেছে। হিজাব বলতে কি বোঝায়? হিজাবটা কেমন? শরীরের সমস্ত অঙ্গগুলো যেমন তার পর্দা থাকবে, এবং পর্দা তোমার মুখের, তোমার শরীরের পর্দা তোমার সৌন্দর্য। ওয়ালা ইবদিনা জিনাতুহুন্না ইল্লা মা যাহারা মিনহা, তোমার সৌন্দর্য প্রকাশ করে দেবে না। সৌন্দর্য বলতে তোমার সৌন্দর্য প্রকাশ করবে না তোমাদের মুখ, তোমাদের সৌন্দর্য। তাই আম্মা জানেরা, সমস্ত আম্মা জানেরা এবং সমস্ত মুসলিম নারীদের জন্য আল্লাহ পাক ফরজ করে দিলেন, তোমাদের হিজাব হবে মাথা থেকে নিয়ে বুক পর্যন্ত আলাদা একটা কাপড় পরে থাকবে। যে কাপড়টা মাথা থেকে নিয়ে বুক পর্যন্ত চাপা দেওয়া থাকবে, তোমাদের বুকের অংশটা যেন, বুকের অবস্থানটা যেন কেউ যেন বুঝতে না পারে।
তোমাদের শরীরের গঠনটা কেউ যেন বুঝতে না পারে, তোমরা এমন করে সুন্দর করে পর্দা করবে। তার মানে তোমরা চোখ খুলে রাখবে, মুখ খুলে রাখবে, এমন হিজাব জায়েজ নয়। তোমাদের সম্পূর্ণ মুখ এবং চোখ আল্লাহ পাক ঢেকে রাখার জন্য আল্লাহ পাক ফরজ করেছে। কি রাখতে হবে? সম্পূর্ণ চোখ মুখ সবকিছু ঢেকে রাখতে হবে। এ বিষয় বসিরহাট আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি পর্দার কিতাবও লিখেছেন। কি আপনাদের অসুবিধা হচ্ছে নাকি আমার আলোচনা? কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হচ্ছে না? আমি পর্দার আলোচনা আপনাদের কাছে কেন করছি? সমাজে আজ কি চলছে, কি হচ্ছে, আজকের কোথায় আমরা দাঁড়িয়ে আছি? ও সোনার মানিকেরা, আপনারা মায়েরা বোনেরা, নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব দয়া নবীর স্ত্রী আম্মা জান দুটি আম্মা জানদেরকে নিয়ে এক জায়গায় বসে বসে তিনি গল্প গুজব করছেন। হাদিসে এসেছে আমার রাসূলুল্লাহ দয়া নবী আম্মা জানদের নিয়ে কথা বলছেন। আম্মা জান মায়মুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে উপস্থিত হয়ে আছেন। আম্মা জান মায়মুনা সেখানে বসে রয়েছেন, আরো একজন আম্মা জান আছে। আল্লাহ রাসূল দয়া নবী দুটি আম্মা জানকে নিয়ে গল্প করছেন। এমন একটা সময় দেখতে পাওয়া গেল আমার নবী পাকের বিশ্ব নবীর একজন অন্ধ সাহাবী